মুটা আজিজ এবং যারা কাটালানির মৃত্যুর পরে ইন্ডিয়াতে নিরাপদে থাকতে পারবে বলে পরিকল্পনা করে রাখছে, তাদের জন্য এইখানে আছে বিশাল ইশারা। সেটা নিয়ে আলাপ করব। আসেন আগে আনোয়ারুল আজিমের আমল নামাটা একটু দেখে নিই। এক সময় দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলে চরমপন্থীদের নিয়ন্ত্রণ করত এই মাল। অস্ত্র, বিস্ফোরক দ্রব্য পাচারের হোতা হিসেবেও পুলিশের খাতায় নাম ছিল তার পরিচয় ছিল দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চরমপন্থীদের গডফাদার হিসেবে। মামলা ছিল কয়টা জানেন? 9টা মামলা ছিল। অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা, মাদক দ্রব্য মামলা, সোনা চোরাচালান মামলা, চান্দাবাজির মামলা, টেন্ডারবাজির মামলা, দখলবাজির মামলা, চরমপন্থীদের আশ্রয় দেওয়ার মামলা। 9টার বেশি মামলা ছিল তার। এই কাজে তার হাতে খড়ি 1986 সালে জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে। তখন কিন্তু ও কেবল ইন্টারমিডিয়েট পাশ করছে। ইন্ডিয়ার বাগদা সীমান্ত দিয়ে বাংলাদেশের বাঘভাঙা সীমান্ত পথে চোরাচালান করত এবং এই মাদকের কারবারের মাধ্যমে প্রচুর টাকা পয়সার মালিক হয়। ফেন্সি আনত সে। 1991 সালে ঝিনাইদহের আরেক চোরা কারবারি ছিল পরিতোষ ঠাকুর আবার তার সাথে সোনা চোরাচালানের সাথে জড়ায় পড়ে। যার বাসায় গেছিল ইন্ডিয়াতে, যার বাসা থেকে জয় বাংলা হয়েছে, সেও কিন্তু সোনার ব্যবসায়ী, বুঝেন। আগে করে মাল বিএনপি করতো। তো যাই হোক, 1996 সালে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেয়। আওয়ামী লীগে যেহেতু যোগ দিছে, এটা নতুন একটা ব্যবসা তো ধরাই লাগবে, তাই না? তো তখন মাদক এবং স্বর্ণ চোরাচালানের সাথে অস্ত্র চোরা কারবারের কাজটাও সে করে। 2007 সালে ওরি সিন্ডিকেটের আরেক সদস্য সাইফুল ইসলামের সহযোগিতায় লোকনাথপুর এলাকা থেকে 12 কেজি 950 গ্রাম সোনা আটক করে ওই সময়কার বিডিআর আর কি। ওই ঘটনায় টার্গেট কিলিং এর শিকার হয় সাইফুল, মানে সাইফুলের মারে। সাইফুল হত্যা মামলায় এই সহ এই আনোয়ারুল আজিম সহ 25 জনকে আসামি করা হয়। 2009 সালে এই যে সাইফুল হত্যা মামলায় গণবিজ্ঞপ্তি জারি করছিল চুয়াডাঙ্গার বিশেষ আদালত। কিন্তু 2012 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে রাজনৈতিক বিবেচনায় পরিতোষ, এই আজিম আর বেশ কয়েকজন মামলা থেকে অব্যাহতি পায়। শুধু তাই না, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহার সংক্রান্ত অপরাধে জড়িত থাকার কারণে 2006 সালে ইন্টারপোলের তালিকায় নাম ওঠে। 2009 সালে ইন্টারপোলের ওয়ান্টেড তালিকা থেকে আবার তার নাম প্রত্যাহার হয়। তারপরে সে এলাকায় ফিরে যায়, রাজনীতি শুরু করে, আওয়ামী লীগের নেতা বনে যায়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলে আনারের বিরুদ্ধে এক এক করে মামলাগুলো নাই হয়ে যায়। 2014 সালে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হয় এবং তারপরে সমস্ত মামলা থেকে তার নাম কাটা যায়। 2016 সালের একটা বিশেষ ঘটনা শোনেন, তাহলে বুঝবেন ওই কেমন জাউরা ছিল। ইন্টারমিডিয়েটের এক ছাত্র, কি ফুটফুটে ছেলেটা সোহান, তার ছোট বোনকে নিয়ে অপেক্ষা করতেছিল মায়ের জন্য। মা আসবেন ঢাকা থেকে, তাকে এগায় নিতে যে জামতলা অপেক্ষা করতেছিল সোহান এবং মাসুমা তার বোন। ওই সময় একটা ইজি বাইকে 4 জন লোক এসে দাঁড়ায় তার সামনে এবং টেনে হিসড়ে গাড়িতে তুলে নেয় সোহানকে। কিং কর্তব্য বিমূঢ় হইয়া যায় মাসুমা এবং উপস্থিত জনতা। সোহানকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় ঝিনাইদহের কালীগঞ্জ থানার 2 এসআই নীরব হোসেন এবং নাসির উদ্দিন। তাদের সাথে আরো 2 জন কনস্টেবল ছিল যাদের নাম জানা যায়নি। ঝিনাইদহের নূর আলী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল মহিউদ্দিন সোহান। এটা 10 এপ্রিল 2016 সালের কথা। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিশোর সোহানের অপরাধ ছিল সে ছাত্র শিবিরের কর্মী। সবাই খুঁজতে থাকে, কোথাও পাওয়া যায় না। পুলিশ যদিও তাকে ধরে নিয়ে গেছে, সবাই দেখছে পুলিশ ধরে নিয়ে গেছে, কে ধরে নিয়ে গেছে নাম তো কইলাম। হ্যাঁ, তোমরা 2 জন সাবধান থেকো, নাম করলে উঠে গেছে আমার তালিকায়। কিন্তু পুলিশ তাকে অস্বীকার করে যে তাহলে তুলে নিয়ে যায়নি। জিডিও গ্রহণ করে না, মামলাও গ্রহণ করে না। 18 এপ্রিল মানে ঘটনার প্রায় 8 দিন পরে সোহানের মা এই আনোয়ারুল আজিমের কাছে যায় ছেলেকে বাজাইতে এবং আনোয়ারুল আজিম তার মাকে তাড়ায় দেন। তারপরে প্রায় 300 গ্রামবাসী মিলে এমপির কাছে যে অনুরোধ করে যে পুলিশের কাছ থেকে সোহানকে ছাড়ায় দেন। এটাও বলে যে আগামী দিন থেকে সোহানের পরিবার আওয়ামী লীগ করবে, আমরাও আওয়ামী লীগ করবো। এমপি আনোয়ারুল কি কইছিল জানেন? দম্বের সাথে বলছিল, তোদের আওয়ামী লীগ করা লাগবি না, আওয়ামী লীগ করার জন্য লোকের অভাব হবে না। এর 2 দিন পরে 20 এপ্রিল 2016 তারিখে কালীগঞ্জ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে চুয়াডাঙ্গায় গুলিবিদ্ধ সোহানের লাশ পাওয়া যায়। শুধু গুলিবিদ্ধ করে শেষ হয় না, তার চোখ 2টা উপড়ায় নিছিল। সকালে চুয়াডাঙ্গা থানার
ভুলাটিয়ার মাঠে ডান হাত ভাঙা চোখ উপড়ানো লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ছিল সোহানের বাবা মা, আত্মীয় স্বজন। তারা তাদের সন্তানকে হারিয়ে ফেললো। সোহানের মা সেদিন আর্তনাদ করে বলছিল, মার ভাই যখন আমার বাবুটারে চোখ কেন তুলে নিলা বাবুটার। এই হারামজাদার নাকি পুরা শরীর এখন পাওয়া যায় নাই, যাবেও না। ওর মাইয়া কান দিচ্ছে, কাঁদ কাঁদ, এগুলো পাপ, পাপের ফল এই দুনিয়াতেই পায় সবাই। কিন্তু ওরে